আম আর গুড় দিয়ে আচার তো সবাই বানিয়ে খেয়েছো। আজকে বানাতে চলেছি চিনি দিয়ে আমের আচার। একবার করে দেখো, 1 বছর এটাকে সংরক্ষণ করে রাখতে পারবে। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তাহলে চলো দেখে নেওয়া যাক কী কী জিনিস লাগবে এই আমের আচারটা বানাতে। এই দেখো, সমস্ত জিনিস আমি সাজিয়ে নিয়েছি। এখানে আছে 500 গ্রাম আম, লবণ, হলুদ, আর আছে এলাচ, তেজপাতা, চিনি আর ভিনিগার। প্রথমেই একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, কারণ আমগুলোর বোটা কেটে আমগুলো জলের মধ্যে ভিজিয়ে দেব। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে আমের কষটা কেটে যাবে আর তিতকুটে ভাবটা লাগবে না। সেই জন্য এক এক করে সমস্ত বোটা কেটে আমি জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি। আর এই আচারে কোনো রকম রোদের প্রয়োজন নেই, রোদ ছাড়া আচার একদম রেডি। আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার খোসা ছাড়ানোর পালা। চলো এবার এক এক করে আমের খোসাগুলো ছাড়িয়ে ফেলি। চলো ছাড়িয়ে নিই এক এক করে। জলটা আবার চেঞ্জ করে নতুন জল নিয়ে নিলাম। এই জলের মধ্যে ছাড়িয়ে আবার আমগুলো আর একবার ধুয়ে নেব ভালো করে। তারপর যখন আবার কাটবো আবার জল পাল্টাবো। সমস্ত আমের খোসা আমার ছাড়ানো হয়ে গিয়েছে। এবার মাঝখান থেকে অর্ধেক করে আমগুলো কেটে নেব। এবার বীজগুলো ছাড়িয়ে পাতলা পাতলা করে স্লাইস করব আমগুলোকে। আর আমগুলো কেটে সঙ্গে সঙ্গে জলে দেওয়ার চেষ্টা করবে, কারণ না হলে আমের গা কালো হয়ে যাবে। কারণ আমে তো প্রচুর কষ থাকে, সেই জন্য সঙ্গে সঙ্গে জলে দিয়ে দিতে হবে। এই দেখো, এই রকম করে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিতে হবে আমগুলো। চলো আমি এবার সবগুলো কেটে নিই। আম কেটে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর। এবার দিয়ে দেব 1.5 কাপ চিনি। এখানে 1 কাপ দিলাম আর 1/2 কাপ দিয়ে দিলাম। এবার যতটা চিনি দিয়েছি তার হাফ জল দেব, মানে 1.5 কাপ চিনি দিয়েছি তো 1 কাপের একটু কম জল দিলাম এর মধ্যে, একদমই হাফ দিতে হবে জলটা। এবার দিয়ে দিচ্ছি এলাচ আর তেজপাতা। এবার ভালো করে ফুটতে দেব। আমি একটা কাঠের খুন্তির সাহায্যে চিনিগুলো ভালো করে গলিয়ে নিচ্ছি। যতক্ষণ না গলবে ভালো করে একটু নাড়তে থাকবো, না তাড়াতাড়ি তাহলে গলে যাবে। আর এর মধ্যে এলাচ আর তেজপাতাও দিয়ে দিয়েছি, তার জন্য ভালো একটা সুগন্ধ আসবে। ভালো করে ফুটে গিয়েছে, আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব। চিনি সেরাটা ভালোভাবে জাল দিয়ে এলে তারপরে আমটা দেব। এই দেখো, ভালোভাবে চিনি সেরাটা জাল হয়ে গিয়েছে আমার। এবার আমগুলো সব চিনি সেরাটার মধ্যে দিয়ে দেব। আমগুলো এই চিনি সেরাতে ভালোভাবে সেদ্ধ হবে। আমগুলো দিয়ে দিয়েছি। এবার দেব হচ্ছে স্বাদ মতন লবণ। এবার ভালো করে মিশিয়ে নিলাম চিনি সেরার সঙ্গে। এবার ঢেকে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব আমটা সেদ্ধ হয়ে কালার চেঞ্জ হয়ে যাবে। তখনই আমরা বুঝতে পারবো যে আমটা সেদ্ধ হয়ে গিয়েছে। এই দেখো, অনেকক্ষণ পর আমটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দেবো এর মধ্যে হলুদটা শুধুমাত্র কালারের জন্য, কারণ হলুদটা দিলে একটু হলুদ হলুদ কালার আসবে, দেখতে ভালো লাগবে, সেই জন্য হলুদটা দিয়ে দিয়েছি।
হলুদটা দিয়েও আবার বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব। আরও কিছুটা সেদ্ধ হবে, আমটা সেদ্ধ হয়ে এসেছে, আর কিছুটা সেদ্ধ হলেই আমাদের আচার রেডি হয়ে যাবে। আম সেদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে, আর চিনি শিরাটাও তার কাটছে এখন, পুরো ভালোভাবে হয়ে গিয়েছে একদম। এবার এই পর্যায়ে এসে দিয়ে দিলাম ভিনিগার দিলে অনেক দিন পর্যন্ত আচার রেখে খাওয়া যাবে, সেই জন্য দিয়ে দিলাম অল্প কিছুটা ভিনিগার এবং গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার নেড়ে চেড়ে হালকা একটু ঠান্ডা করে ঢেলে নেব কাচের বাটিতে। এখন আমের আচারটা গরম আছে, সেই জন্য এরকম কালার লাগছে, তো ঠান্ডা হলে আচারটা আরও সুন্দর কালার হয়ে যাবে। আমাদের আচার ঠান্ডা হয়ে গিয়েছে, এবার একটা কাচের বাটি নিয়ে নিয়েছি, কাচের বাটির মধ্যে আচারটা ঢেলে দেবো। এখন তোমরা বাড়িতে অবশ্যই আচারটা করে দেখো, আর খেয়ে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে যে তোমাদের কেমন লাগলো আচারটা। এই আচারে কোনো রোদ লাগবে না, কোনো ঝামেলা ছাড়াই এই আচার হয়ে যাবে। আর এই আচার রেখে দিয়ে তোমরা দীর্ঘদিন খেতে পারবে। আমাদের আচার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন তো গরমকাল, তো আম তো সব জায়গাতেই এখন পাওয়া যাবে, তোমরাও বাড়িতে একবার করে খেয়ে দেখো। আর দেখেছো একদম কি সুন্দর হয়ে গিয়েছে, আমগুলো ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। চলো ভিডিও আজকে এই পর্যন্তই রাখছি, তোমরা ভালো থেকো।